আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির ২ বছর হয়েছে। সরকারের অধিকাংশ মন্ত্রী ও কেন্দ্রীয় নেতাসহ শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর সরাসরি জনসম্মুখে না এলেও দেশ বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে ধারাবাহিক যোগাযোগ রেখেছেন। জেলা, উপজেলা, থানা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন, দিয়েছেন নানা দিক নির্দেশনা। তবে তার সামনে মূলত যেসব পথ খোলা ছিল তার একটি ছিল কেন এমন পরিস্থিতি তৈরি হলো সে প্রশ্নের উত্তর খুঁজে সাংগঠনিক ও রাজনৈতিক সংস্কারের পথে হাঁটা। অন্যটি আগের সাংগঠনিক কাঠামো মোটামুটি অক্ষুণ্ণ রেখে সংগঠনের নেটওয়ার্ক সচল করা এবং অনুকূল রাজনৈতিক সুযোগের অপেক্ষায় থাকা। দলটির বর্তমান কর্মকাণ্ডের দ্বিতীয় পথটি বেশি স্পষ্ট। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল পদে ছিলেন এমন ৩ শতাধিক ব্যক্তি কারাগারে আছেন বলে দলীয় সূত্রগুলোর দাবি। দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিদের অনেকে আত্মগোপনে রয়েছেন, অনেকে কারাগারেও আছেন। গুরুত্বপূর্ণ নেতাদের যে বড় অংশ দেশের বাইরে অবস্থান করছেন তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কারো কারো বিচার কার্যক্রম চলছে, ফলে তাদের দেশে ফেরায় ঝুঁকি আছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের ভেতরে নতুন নেতৃত্ব সামনে আনা এবং সাংগঠনিক সংস্কারের বিষয়ে আলোচনা ছিল, কিন্তু এ নিয়ে এখন আর দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। কেন্দ্রীয় নেতৃত্ব অপরিবর্তিত রেখে তৃণমূলে নতুন কমিটি গঠন, অনলাইন ভিত্তিক যোগাযোগ শক্তিশালীকরণ এবং মাঠ পর্যায়ে কর্মীদের সক্রিয় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানা গেছে। গত ডিসেম্বরে দলটির কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। দলের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দেশে কেন্দ্রীয় সম্মেলন আয়োজন সম্ভব নয়। আবার বিদেশে বসে দলের সম্মেলন আয়োজনও বাস্তবসম্মত নয়। তবে কেন্দ্রীয় সম্মেলনের সুযোগ না থাকলেও সাংগঠনিক নেটওয়ার্ক ধরে রাখতে তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠন ও দায়িত্ব পুনর্বণ্টন করা হচ্ছে। বিশেষ করে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তৎপরতা বেশি। আওয়ামী লীগের নেতাদের দাবি, দেশের অন্তত ১৭টি জেলার উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন বা দায়িত্ব প্রদান করা হয়েছে। জেলা বা মহানগর পর্যায়ের তুলনায় ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পুনর্গঠন হয়েছে বেশি। অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা না করে দায়িত্বপ্রাপ্ত বা সমন্বয়কারী পরিচয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো কোনো কমিটির মেয়াদ ৩ মাস বা ১ বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসব কমিটির অধিকাংশই ভার্চুয়ালি অনুমোদন বা অনলাইনে ঘোষণা করা হয়েছে। জুলাইয়ের শুরুতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীন মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর ও কাফরুল থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে উত্তরের ২৩টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ জুলাই ১ বছরের জন্য সরকারি তিতুমির কলেজ ছাত্রলীগের কমিটি অনলাইনে ঘোষণা করা হয়। ১২ জুলাই পাবনা জেলা ছাত্রলীগের পুরনো কমিটি ভেঙে ৩ মাসের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি মে মাসে ঘোষণা করা হয়। সাম্প্রতিক সময়ে স্বেচ্ছাসেবক লীগও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ইউনিট ও জেলা পর্যায়ে কমিটি ঘোষণা করেছে। আওয়ামী লীগের নতুন কমিটিগুলোতে নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রধানত ৪টি বিষয় বিবেচনা করা হচ্ছে। প্রথমত, কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে যারা সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। দ্বিতীয়, বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের সঙ্গে আত্মীয়তা বা সখ্যের কারণে এলাকায় অবস্থান করতে পারছেন এমন নেতাকর্মী। তৃতীয়ত, এলাকায় প্রভাবশালী ব্যক্তি। চতুর্থত, কারাগারে থাকা বা বিদেশে অবস্থানরত কিছু নেতাকে অর্থের যোগান দেওয়ার সামর্থ্য বিবেচনায় কমিটিতে রাখা হচ্ছে। দলীয় সূত্রগুলোর দাবি, শেখ হাসিনা নেতাদের বলে দিয়েছেন দলের বিপদের সময় যারা সক্রিয় আছেন তাদের নিয়েই নতুন কমিটি গঠন করতে হবে। অর্থাৎ দেশে যারা বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল করছেন এবং অনলাইনে শেখ হাসিনার সঙ্গে যুক্ত থেকে সক্রিয়তা দেখাচ্ছেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের বেশি গুরুত্ব দিতে। এতে দলটির সাংগঠনিক যোগাযোগ কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। তৃণমূলের অপেক্ষাকৃত কম পরিচিত অনেক নেতা টেলিগ্রাম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ তৈরি করেছেন। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারাও এসব প্ল্যাটফর্মে যুক্ত আছেন। এর ফলে তারা অনেক ক্ষেত্রে জেলা, মহানগর কিংবা কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের গুরুত্ব দিতে চাইছেন না। এতে দলের প্রচলিত সাংগঠনিক স্তর ও নেতৃত্বের ধাপ অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে। আগে যারা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার বাইরে ছিলেন তাদের কেউ কেউ এখন সরাসরি শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। এতে কিছু নতুন মুখ সামনে এলেও দলের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে, কারণ প্রচলিত সাংগঠনিক ধাপ অনুসরণ না করে অনেকের প্রভাব বেড়ে যাচ্ছে। দলীয় সূত্র বলছে, তৃণমূলে কমিটি গঠন ও দায়িত্ব পুনর্গঠনের ক্ষেত্রে শেখ হাসিনার পাশাপাশি দলের কঠোর অবস্থানে সমর্থক হিসেবে পরিচিত জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম সহ কয়েকজন নেতার প্রভাব এখন বেশি। দলটির বর্তমান কৌশল মূলত অস্তিত্ব রক্ষা
সাংগঠনিক নেটওয়ার্ক ধরে রাখা এবং অনুকূল রাজনৈতিক পরিস্থিতির জন্য অপেক্ষা করা। তাদের মতে, ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণা তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল হিসেবেও কাজে লাগানো হচ্ছে। এই পরিস্থিতিতে শুধু তৃণমূলে কিছু কমিটি গঠন, বিচ্ছিন্ন ঝটিকা মিছিল এবং অনলাইন প্রচারের উপর নির্ভর করে আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াতে পারবে সে প্রশ্ন রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব অপরিবর্তিত রেখে তৃণমূল পুনর্গঠনের কৌশল কতটা কার্যকর হবে তার উত্তর আওয়ামী লীগের অধিকাংশ নেতার কাছে এখনও স্পষ্ট নয়। বাংলার জানালায় জহিরুল ইসলাম।